হাসনাত নাসরুদ্দিন পাটোয়ারির পর এবার সার্জিসের স্ট্যাটাস ভাইরাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে, বলছেন চরমোনাই পীর। আমরা সবকিছুতেই রাজনীতি করি, বলছেন রুমিন ফারহানা। শেরপুরে চোর সন্ধ্যায় বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পেটানোর অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, শুধু রমজান এসেছে বলে মাথায় টুপি তুলবেন না, বলছেন আমির হামজা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হাসনাত নাসরুদ্দিন পাটোয়ারির পর এবার সার্জিসের স্ট্যাটাস ভাইরাল। কুমিল্লা ৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির পর এবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে। নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা, মুহূর্তেই তাদের পোস্ট ভাইরাল হয়েছে। ইফতারের পরপর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ ২ শব্দে লেখেন ইনকিলাব জিন্দাবাদ। মাত্র ২টি শব্দের এই স্ট্যাটাসটি প্রকাশ্যে পরপরই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্টে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুকে পোস্ট দেন নাসরুদ্দিন পাটোয়ারি। পোস্টে তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। ইতোমধ্যে পোস্টটিতে ২.৫ লাখের বেশি লাইক ও ২১,০০০-এর বেশি কমেন্ট করা হয়েছে। সেই সঙ্গে ৪ শব্দের এই স্ট্যাটাসটি শেয়ার করেছে প্রায় ৮,০০০ মানুষ। অন্যদিকে শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। সার্জিস আলমের এই স্ট্যাটাসে ইতোমধ্যে ১.৫ লাখের মতো লাইক পড়েছে। সেই সঙ্গে ১৬,০০০-এর বেশি মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় ২,৫০০ আইডি থেকে স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে, বলছেন চরমোনাই পীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, অনিয়ম রোধে এত ত্যাগ ও রক্তের পরেও নির্বাচনে আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে। রাজধানীর রামপুরায় জামিয়া কারিমিয়া মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে রেজাউল করিম বলেন, এরপর ৩টি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছিল। অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। আমরা স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম, কিন্তু আক্ষেপের বিষয় হলো ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে তা ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে। চরমোনাই পীর বলেন, আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীদের থেকে অভিযোগ পেয়েছি যে অনেকে বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো এবং ভোট গণনায় ছলচাতুরি সহ নানা ধরনের অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সব অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ইসলামী আন্দোলনের এই পর্যালোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সবাই সারা দেশ থেকে আসা প্রার্থীদের অভিজ্ঞতা ও নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে আলোচনা করা হয়। আমরা সবকিছুতেই রাজনীতি করি, বলছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের দুর্ভাগ্য, আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে তারা নিজেদের মতো করে ইতিহাস রচনা করে, ফলে ইতিহাসে আমরা হয় দেবতা নয়তো ইবলিস। এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাওয়া যায় না। সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটি জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক। সকাল ১১টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এর ধারাবাহিকতায় ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনো জাতিগোষ্ঠী ভাষার জন্য সংগ্রাম করেনি কিংবা জীবন দেয়নি। তিনি তার বাবা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে বলেন, পাঠ্যসূচির বইগুলোতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
৮০-এর দশক পর্যন্ত ইতিহাস ততটা দলীয়করণ বা বিকৃত করা হয়নি। তবে পরবর্তীতে দলীয় সরকারগুলো ক্ষমতা আসার পর ভাষা আন্দোলনের প্রকৃত নায়কদের অবদান ধীরে ধীরে আড়াল করা হয়েছে, যা জাতি হিসেবে লজ্জার। তিনি আরো বলেন, ৫ই আগস্টের পর বাংলাদেশ একটি নতুন রূপ পেয়েছে। আশা করি সেই বাংলাদেশে যাদের অবদান রয়েছে তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি ইতিহাসে সংরক্ষিত থাকবে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, নাগরিকে পার্টি আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সবাই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেরপুরে চোর সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পেটানোর অভিযোগ। শেরপুরে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে দেয়ালের সাথে ঝুলিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিমপাড়া সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওটি শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করে নিন্দা জানান ও ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন। সেটি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী নীলু মিয়া পাকুড়িয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা। নীলু মিয়ার মা অভিযোগ করে বলেন, আমার নিরপরাধ ছেলেকে মিথ্যা চুরির অপরাধ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে দেয়ালের সাথে ঝুলিয়ে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। বর্তমানে সে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। যারা আমার ছেলেকে চোর বানিয়ে এভাবে ঝুলিয়ে মারপিট করেছে তারা নিজেরাই নেশাখোর ও চোর। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না, বলছেন আমির হামজা। জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই এই পরিবেশ যেন বাকি ১১ মাসও বজায় থাকে। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন যে অবস্থা পাচ্ছি আগামী ১১ মাসও আপনাদের এমন চেহারা সুরত এবং কর্ম আমরা দেখতে চাই। সন্ধ্যায় জেলা জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হামজা বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা মেকানিজম যাই হোক না কেন, শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে আমরা চাই সাংবাদিকরা স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখবেন, ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়বেন না। তিনি বলেন, আপনাদের এই কাজকে আমরা ছোটখাটো হিসেবে দেখি না, বিশেষ করে আমি একে মহান পেশা মনে করি। আপনারা যে মহান পেশায় নিয়োজিত থেকে তথ্যগুলো জাতির সামনে তুলে ধরেন, সেই কাজটা যে ইবাদত তা আমরা অনেকেই মনে করি না। ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের সভাপতিত্বে ও শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মহসিন। এ সময় গণমাধ্যম কর্মী সহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।